মুসলমানের নামে মুসলমানের শত্রু, মুসলমানের নামে এই ভূখণ্ডের শত্রু, এই জমির শত্রু। ওরা কথায় কথায় বলে যারা পাকিস্তান করতে চায়, যারা পাকিস্তান করতে চায়। এদেশ পাকিস্তান হবে একটা পাগলও বিশ্বাস করবে না, কারণ পাকিস্তানের থেকে এদেশ 1700 কিলোমিটার দূর। কেন পাকিস্তান হতে যাব? যদি পাকিস্তানি হতাম তো 71 আমরা দেশকে স্বাধীন করলাম কেন? কোন নাস্তিক এদের স্বাধীন করে নাই, নাস্তিকের স্লোগান এদের স্বাধীন হয় নাই। এদেশে মুসলিম লীগের কর্মীরাই আওয়ামী মুসলিম লীগ করেছিল। তোমাকে মনে রাখতে হবে, ভাসানী সাহেব মুসলিম লীগের সভাপতি ছিলেন, শামসুর রহমান সাহেব মুসলিম লীগ করেছেন, শেখ সাহেব মুসলিম লীগের সদস্য ছিলেন, দায়িত্বশীল ছিলেন। মুসলিম লীগ ওয়ালারাই পাকিস্তান করেছে। এই মুসলিম লীগের সদস্যরাই আওয়ামী মুসলিম লীগ গঠন করেছে। এই আওয়ামী মুসলিম লীগের লোকেরাই আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের পোস্টারের মধ্যে স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাজে কেউ যদি মনে করে আওয়ামী লীগ মানে নাস্তিক, এটা ভুল। নাস্তিকরা বর্তমানে আওয়ামী লীগকে দখল করছে। এই নাস্তিকের কবলের থেকে আওয়ামী লীগকে উদ্ধার করতে হবে। এটা মুসলিম লীগের সংগঠন, এটা নাস্তিকদের সংগঠন নয়। যে মুসলিম লীগ কায়েম হয়েছিল আলাদা একটা কান্ট্রি করার জন্য, দেশ করার জন্য, যে মুসলিম লীগ কায়েম হয়েছিল, গঠন হয়েছিল জুলুম, অত্যাচার, অবিচার থেকে এদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। কাজী মুসলমানদের হেফাজতের জন্য যে সংগঠন হয়েছিল, সেই সংগঠনের শেষ সংগঠন হলো আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ কোন ভারতের দালালের সংগঠন নয়, কোন রাজনৈতিক সংগঠন নয়, বরং আওয়ামী লীগের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই দেশ নাস্তিকতাবাদ প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ গঠন করা হয়নি, বরং স্বাধীনতার আগে যারা যে স্লোগান দিয়েছিল, শেখ সাহেব স্পষ্ট বলেছেন, যারা বলছেন স্বাধীনতা হলে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, নামাজ থাকবে না, তারা ভুল করতেছেন, তারা ভুল করতেছেন। এর জন্য শেখ সাহেব ক্ষমতা আসার পরই ওআইসি সম্মেলনে উপস্থিত হয়েছেন, দ্বিতীয় মুসলিম কান্ট্রি ঘোষণা দিয়েছেন। কাজী কেউ যদি মনে করো এদের স্বাধীন হয়েছিল নাস্তিকতাবাদের ভারতের দালাল এবং গোলামি করার জন্য, তারা ভুল করতেছে, ভুল করতেছে। এদেশ মুসলমানদের দেশ, এদেশ মুসলমানদের দেশ, মুসলমানদের জন্য দেশ স্বাধীন হয়েছে। কাজে এদেশের আমরা নাগরিক, আমরা ভিন্ন দেশের নাগরিক নই। কেউ যদি ভাবো আমরা উড়ে এসে জুড়ে বসছি, ভুল করতেছো। আমাদের গোড়া অনেক গভীরে, আমাদের শিকড় অনেক নিচে, মাটির একেবারে গভীরে চলে গেছে আমাদের শিকড়। এই শিকড়কে তুলে ফেলার শক্তি কেউ রাখেন না, হয়তো দুর্বল পেয়ে গেছে। পানি নাই, ঔষধ নাই, আমি বলবো ছাত্র আন্দোলন সেই গাছের গোড়ায় গাছের গোড়ায় পানি ঢালুন, সার দেন, ঔষধ দেন, পরিচর্যা করুন, ইনশাআল্লাহ আবারও দেখবেন গাছ বড় হয়ে গেছে, নতুন পাতা চলে এসছে, ফুল, ডালা পালা সবকিছু ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলনকে কাজ করতে আজকের থেকে নিজেকে তৈয়ার করো। শুধু এই পেটের জন্যই আমি বেঁচে থাকতে চাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পেটের জন্যই কাজ করেন নাই, সাহাবারা শুধু নিজের জন্যই কাজ করেন নাই, বরং জাতির জন্য কাজ করেছেন। ইসলামী ছাত্র আন্দোলন শুধু নিজ কেন্দ্রিক, নিজ ব্যক্তি কেন্দ্রিক কাজ করে, বরং জাতি কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলন কাজ করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সবাইকে কবুল করে নেন। ইসলামী ছাত্র আন্দোলনের বিগত কমিটি ভেঙে দেওয়া হলো, নতুন কমিটি ঘোষণা করছি। সভাপতি